এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট এয়ারপোর্টের সামনে। আর কিছুক্ষণ পর এই এয়ারপোর্টে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাকে দেখার জন্য সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, যারা শুধু বালুরঘাট নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসছেন এবং তারা বলছেন অন্ততপক্ষে চোখের দেখা দেখবেন একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ আজকে সেই অর্থে তিনি কোনো পাবলিক র্যালি করবেন না, অর্থাৎ কোনো মিটিং তিনি করবেন না। যা করবেন এই এয়ারপোর্টে এসে কিছু মানুষের সঙ্গে কথা বলবেন যারা এসআইআরে কারণে মৃত্যু হয়েছে এবং যাদেরকে এসআইআরে ডেকেছেন, এরকম কিছু মানুষের সঙ্গে তিনি দেখা করবেন। আর তারপরে চলে যাবেন প্রতিরামে, সেখানে অসিত সরকারের বাড়িতে তার সঙ্গে দেখা করবেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই একজন তৃণমূল কর্মী, তার সঙ্গে কথা বলি। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন আর কেন এসেছেন? আমরা এসেছি কুণ্ড কলোনি, বালুরঘাট কুণ্ড কলোনি থেকে 21 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমরা সকলে এসেছি এবং আমরা এসেছি আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি এবং আমাদের সকলের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একবার তাকে চোখে দেখা অন্তত একবার যদি দেখতে পাই সেটা দেখার জন্য এসেছি। এবং তারপরে সে যদি কিছু বলে সেটা শোনার জন্য, না হলে অন্তত একবার চোখের দেখার জন্য আমরা সকলে এসেছি সকাল থেকে। একদমই, দেখো তারা শুধুমাত্র এসছেন চোখের দেখা, অর্থাৎ চোখের দেখা দেখতে। তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আজকে সে অর্থে কোনো পাবলিক মিটিং করছেন না, কোনো বার্তা তিনি দেবেন না, এরকমই এখনও পর্যন্ত ফাইনাল আছে, তবুও তাকে অন্তত চোখের দেখা দেখার জন্য এত মানুষ ভিড় জমিয়েছেন সকাল থেকেই। বালুরঘাট থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা।